হ্যালো ভিউয়ার্স, আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে এলাম। এটা একটা শর্টস ধোকলা আমি কদিন আগে বানিয়েছিলাম সেটার ভিডিও। দেখো, ব্যাটারটা গ্যাসেই আমি চাপালাম, ভেপারে এটা বেকিং হবে, চাপা দিয়ে দিলাম। তো 15 থেকে 20 মিনিট এটা ভেপারে রেখেছি। এটা বাগান থেকে তুলে এনেছি কারি পাতা, আমাদের বাগানে কারি পাতার গাছ আছে। এটা ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে, স্টেম থেকে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে নিলাম। এটা ধোকলার যে চাটনি হয় তাতে কারি পাতা ফোড়ন হিসাবে দিতে হয়, টেস্ট আসে একটা, খুবই ভালো লাগে। তো 15-20 মিনিট ধরে এটা হলো, দেখলাম প্রায় হয়েই গেছে। পরীক্ষা করে নেবো এবার ঠিকঠাক হয়েছে কিনা। একটা কাঁটা চামচ নিয়ে ধোকলার উপর গেঁথে দেখব, তুলে আনার সময় এই যে কাঁটা চামচে কোনো কিছু লেগে নেই, তার মানে ভালো বেকিংটা হয়ে গেছে। তো ধোকলার বেকিংটা রেডি। এবার চাটনিটা বানিয়ে নেব। একটা অ্যালুমিনিয়ামের বাটিতে রিফাইন অয়েল দিলাম, এর মধ্যে দেবো কালো সর্ষে, কারি পাতা ফোড়ন হিসাবে দেবো, তারপর লম্বা লম্বা করে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটা দেবো। তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এরপর যেগুলো বললাম এক এক করে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারে দিয়েছিলাম বেসনের মধ্যে নুন, চিনি, হিং, হলুদ আর পাতিলেবুর রস, আর শেষে একটু ইনো দিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম। এটা আমি বলে দিলাম, তখন বলতে পারিনি। দেখো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়তে হবে তেলের মধ্যে। এগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে জল ঢেলে দেবো। এর মধ্যে জল ঢেলে তার মধ্যে 3 চামচ চিনি দিয়েছি আর লবণ দিয়েছি। এবার দেখো ধোকলাটা রেডি হয়ে গেছে। এবার এটা কেটে নেওয়ার পালা। আমি ফোনটা ধরেছি, ফোনের ক্যামেরায় রেকর্ডিং করেছি। মাকে বললাম তুমি কেটে দাও। ঠিক যেভাবে বার্থডে কেক কাটা হয়, দেখো ঠিক সেই রকমভাবেই মনে হচ্ছে যেন কেক কাটা হচ্ছে। ওইভাবে পছন্দের সাইজ অনুযায়ী আমরা টুকরো টুকরো করে পিস করে কেটে নিতে পারি ধোকলাটা। এবং খেয়াল রাখতে হবে কাটার সময় চাপে যেন ভেঙে না যায়। আমার একটু ভেঙে গেছে, তাও সেরকম কিছু নয়। তো মা আমায় সাহায্য করলো, কারণ একা হাতে ক্যামেরা নিয়ে এটা করা সম্ভব না। এইভাবে কাটা হয়ে গেলে উপর থেকে সিরাপটা বা চাটনি বলে যেটা, সেটা চামচে করে ছড়িয়ে দিলেই ধোকলা খাওয়ার জন্য একদম রেডি। সেটাই করবো এরপর। তোমরা দেখতে দেখো, কাটা হয়ে গেছে, রেডি। এরপর ছড়িয়ে দিয়েছি